আসসালামু আলাইকুম সকলকে। গত লেকচারে আমরা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম প্লাস প্র্যাকটিক্যালি কোড করেছিলাম। আজ হচ্ছে আমরা বিটওয়াইজ অপারেটর নিয়ে কাজ করব। তো প্রথমত বলে নিই, এখানে ফ্যানের শব্দে কিছুটা ডিস্টার্ব হতে পারে, বাট গরমের কারণে ফ্যানটা অন রাখতে হচ্ছে। আপনারা একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন। সো আমরা প্রথমত জেনে আসি বিটওয়াইজ অপারেটর কি। আমরা সি প্রোগ্রামে বিভিন্ন রকমের ডেটা বিট বাইট নিয়ে কাজ করি, আর এইগুলো কাজ করি মূলত হচ্ছে বিভিন্ন লজিক্যাল কাজ করার জন্য। আর এই লজিক্যাল কাজ করার জন্য আমরা যে অপারেটর ইউজ করব সেটি হচ্ছে বিটওয়াইজ অপারেটর। তো বিটওয়াইজ অপারেটর কি কি হতে পারে? হতে পারে বিটওয়াইজ অর। আচ্ছা, এখানে মেবি আমার বাংলা সিলেক্ট করা রয়েছে, আমি একটু এটা ঠিক করে আসি। হ্যাঁ, হতে পারে বিটওয়াইজ অর, হতে পারে বিটওয়াইজ অ্যান্ড, হতে পারে বিটওয়াইজ এক্সঅর, হতে পারে বিটওয়াইজ নট, হতে পারে রাইট শিফট, হতে পারে লেফট শিফট। মূলত এই ছয়টিকেই বলা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। তো আজকে হচ্ছে আমরা সবগুলো কভার করতে পারবো না। আমরা এই অপারেটরগুলোকে দুইটি ভাগে ভাগ করব, দুইটি লেকচারে ভাগ করব। আজ হচ্ছে আমরা এই তিনটা নিয়ে কাজ করব, দেন নেক্সট দিন হচ্ছে বা নেক্সট লেকচারে আমরা এই বাকিগুলো নিয়ে কাজ করব। এখন আমরা মূলত কোড করব, কোডে প্র্যাকটিস করব। সো কোড করার জন্য আমি দুইটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। আচ্ছা, এখানে আবারও এখানে বাংলা সিলেক্ট হয়ে গেছে, আমি আরেকবার একটু ঠিক করে আসি। আচ্ছা, এখন ইন্টিজার ডেটা টাইপের দুইটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। যেহেতু আমি এ বি নিয়ে কাজ করব, সো এ বি নেওয়ার পরে আমি এ বিকে কাজ করার পরে এইটার ভ্যালু একটা ভ্যারিয়েবলে রাখতে হবে। সো আমি এখানে সিও নিয়ে নিচ্ছি একবারে। এখন আমি এতে কিছু ভ্যালু দিতে পারি, যেমন হচ্ছে 4, বিতেও কিছু ভ্যালু দিতে পারি যেমন 6, আর সিতে আমি ভ্যালু রাখবো। সো এখানে কোনো ভ্যালু এখন দিব না। এখন হচ্ছে সাপোজ আমি প্রথমে হচ্ছে সি ইজ ইকুয়ালস টু, আমি প্রথমে হচ্ছে বিটওয়াইজ অর করব। সো এ বিটওয়াইজ অর বি, সিম্পলি এখন আমি প্রিন্টএফ করে দিব, তাহলে আমার কাজ শেষ। তো প্রিন্টএফ %d, দেন হচ্ছে সি। এখন যদি আমরা এটাকে রান করি, আমরা দেখতে পারবো এটার অ্যান্সার হচ্ছে 6। বাট এখন প্রশ্ন হচ্ছে এখানে 6 আসলো কিভাবে, এখানে 6 এর মেকানিজমটা কি হইলো। তো এখন আমরা এই জন্য বোঝার জন্য আপনাদের পেইন্টে নিয়ে যাচ্ছি, আমি পেইন্টে লিখবো। সো আমাদের এখানে এ সমান সমান ছিল হচ্ছে 4, এ ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে 4। একটু দেখবেন যে পেইন্টে হচ্ছে লেখা একটু কষ্ট, সো লেখাটা একটু বোঝার চেষ্টা করবেন, আর না বুঝতে পারলে কমেন্ট করবেন আর কি। সো বি ইকুয়ালস টু 6। এখন কথা হচ্ছে আমরা যখন প্রোগ্রামে এই বিটওয়াইজ অর বিটওয়াইজ অ্যান্ড করি, প্রত্যেকটা হচ্ছে আমাদের বাইনারিতে কোড হয়। এগুলো প্রত্যেকটা যায় কিসে? বাইনারিতে। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে আমরা তো এখানে অ্যান্সারটা পাইছি ডেসিমেলে, একটু আমরা লক্ষ্য করে আসি। আমরা ইনপুট দিয়েছিলাম হচ্ছে ডেসিমেলে, আর আমরা প্রিন্টএফ করছিও ডেসিমেলে %d। সো আমাদের অ্যান্সারটাও কিসে আসছে? 6, মানে ডেসিমেলে আসছে। আর ভিতরে যে কাজগুলো হয়েছে সেগুলো হচ্ছে মূলত বাইনারিতে হয়েছে। সো এখন আমরা এই 4 এবং 6কে বাইনারিতে নিয়ে যাব, কনভার্ট করব। কিভাবে করতে পারি বাইনারিতে কনভার্ট? আমরা মূলত 8 বিট নিয়ে কাজ করি। সো 8টা বিটের জন্য আমাদের ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে কি হতে পারে? 128। আপনারা এই কোডটা লিখতে পারেন, লিখে নিতে পারেন। তারপর হচ্ছে 64, তারপর 64, দেন হচ্ছে 32, দেন হচ্ছে 16, দেন হচ্ছে 8, দেন 4, দেন হচ্ছে 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1। সো এখন 4 এর জন্য কি হতে পারে? যেটা হবে সেটা হচ্ছে 1। এখন 4 কি কি যোগ করলে 4 হয়? এখানে 4 আছেই, এখানে আলটিমেট 4 এখানে আছেই। সো যেহেতু 4 লাগবে, সো এখানে দেব 1। আমাদের 4 হয়েই গেছে, আমাদের তো 4 হয়ে গেছে। সো বাকিগুলো তো লাগতেছে না, এই জন্য বাকিগুলোতে কি বসবে? 0 বসবে। বাকিগুলোতে আমি 0 দিয়ে দেব। আচ্ছা, সো এখন এটা হচ্ছে 4 হইলো, এখন 6 করতে হবে। 6 এর জন্য কি কি যোগ করলে 6 হয়? এখানে দেখুন 4 আর 2, এই দুটো যোগ করলে হচ্ছে 6 হয়। সো আমি 4 এ 1 দিব, 2 তে 1 দিব, বাকি সবগুলোতে কি দিব? 0 দিয়ে দিব। 0 0 0। এখন আমরা করেছি হচ্ছে বিটওয়াইজ অর। বিটওয়াইজ অর কিভাবে কাজ করে? বিটওয়াইজ অর কাজ করে হচ্ছে আপনার দুইটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা যদি 1 হয় তার মান হয় 1, যে কোনো একটা 1 হলে 1 হয়, মানে যোগ করে। যোগ করার বিষয়টা এরকম, দেখুন 0 + 0 যোগ করলে কি হয়? 0 হয়। 1 + 0 যোগ করলে কি হয়? 1 হয়। 1 + 1, এখানে বাইনারি যোগে কি হবে? 1ই হবে। মানে হচ্ছে এখানে আপনার যদি 1 থাকে, যে কোনো একটা 1 থাকলেই সেটা কি হবে? 1 হবে।
যে কোনো একটা ওয়ান হইলেই সেটা কি হবে অন হবে, সে দুইটাই অন হইলেও অন হবে, তিনটা অন হলেও অন হবে, বাট একটা অন হলেও কি হবে অন হবে, সে অন পাইলেই অন হবে। বাট যদি অন না থাকে একটাও, তাহলে জিরো হবে। যেমন এখানে সবগুলো হচ্ছে কি জিরো, সো এখানে কি বসবে জিরো বসবে, এখানে একটা ওয়ান নেই, এখানে কোনো অন নেই। এটা হচ্ছে মূলত কথা। তো এখন এখানে কি কি অ্যান্সার হয়েছে আমাদের, একটা এটা একটা ওয়ান আর এই যে হচ্ছে একটা ওয়ান। সো এই ওয়ানের মান কত, ভ্যালু 4, আর এই ওয়ানের ভ্যালু কত 2। সো এই 4 আর 2 যোগ করলে কি হয় 6 হয়। এই জন্য হচ্ছে আমাদের আউটপুট 6 দেখাইছে, এই জন্য আমাদের আউটপুট কি দেখা শো করছে এখানে 6। এটা ছিল হচ্ছে মূলত বিটওয়াইজ অর এর কাজ। এখন আমরা বিটওয়াইজ এন্ড নিয়ে কাজ করব, এখানে বিটওয়াইজ এন্ড দিব। সো বিটওয়াইজ এন্ড কিভাবে কাজ করে আমরা আগে আউটপুটটা শো করি, দেখি কি হয়। এখানে শো হয়েছে 4, সো আমরা দেখব এখন 4 কিভাবে কাজ করে। তার আগে আমরা লক্ষ্য করব যে বিটওয়াইজ এন্ড কিভাবে কাজ করে। বিটওয়াইজ এন্ড কাজ করে হচ্ছে যদি দুইটাই 1 হয় দেন হচ্ছে 1, মানে গুণ আকারে কাজ করে। এটা হচ্ছে কি গুণ আকারে কাজ করে, মাল্টিপ্লিকেশন। আমি এই লেখাগুলো মুছে দিই। আচ্ছা, তো এখন বিটওয়াইজ এন্ড হচ্ছে দুইটাই 1 হতে হবে, তাহলে সেটি 1 শো করবে। যেমন 0 0 গুণ করলে কি হয় 0ই হয়, আর 1 0 গুণ করলে কি হয় 0ই হয়। আবার এখানে অন্যভাবে বলা যায় কি একটা 0 একটা 1, দুইটাই যদি 1 হইতো তাহলে এখানে 1 হইতো। এখানে দেখুন 1 গুণ 1 1 হয়, অথবা দুইটাই 1, সো এখানে কি হবে 1 হবে। এখানে 0 0 0 হবে, এখানে 0 0 সরি এখানে 0 0 0 হবে, এখানে 0 0 0 হবে, বাকি সবগুলাই 0 হবে। সো এখানে আমরা 1 পাচ্ছি কয়টা, একটা, সেটার মান কত, ভ্যালু কত, এই যে ভ্যালুটা হচ্ছে এই যে 4। সো এখানে অ্যান্সার কত হবে 4 হবে। আমরা যদি আরেকবার রান করে দেখি, এখানে অ্যান্সারটা 4 এক্স্যাক্টলি কাজ করছে। সো আমরা বিটওয়াইজ অর এবং বিটওয়াইজ এন্ড নিয়ে কাজ করলাম, এখন আমরা কাজ করব বিটওয়াইজ এক্সঅর নিয়ে কাজ করব। সো বিটওয়াইজ এক্সঅর, এখন আমরা প্রথমে হচ্ছে এটাকে রান করে দেখব অ্যান্সারটা কত আসে। অ্যান্সার আসছে হচ্ছে 2, অ্যান্সার 2। এখন বিটওয়াইজ এক্সঅরটা কিভাবে কাজ করে আমরা সেটা লক্ষ্য করব, এখন খেয়াল করব। আচ্ছা, আমরা আবার পেইন্টে চলে যাই, এইগুলো একটু মুছে দিই। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট 4 এবং 6 এর ভ্যালুগুলা। সো এখন বিটওয়াইজ এক্সঅর, সো বিটওয়াইজ এক্সঅরে হচ্ছে যদি যদি দুইটা সেম ভ্যালু থাকে, দুইটাই যদি সেম ভ্যালু থাকে তাহলে অ্যান্সার হয় মান হয় কত 0। যেমন দেখুন এখানে এই যে 0 0 দুটো সেম ভ্যালু না, সো এখানে কি হবে 0 হবে। এই দেখুন 0 1, এখানে কি দুটো সেম ভ্যালু না, এখানে একটা আলাদা একটা আলাদা, একটা হচ্ছে 1 একটা হলো 0। এইখানে কি হবে 1 আসবে, এখানে 1 1 সেম ভ্যালু, সো 0 হবে। এইখানে 0 0 সেম ভ্যালু, বাকি সবগুলো দেখুন সেম 0 0, সো সেম ভ্যালুর ক্ষেত্রে কি হবে 0 হবে, সব জায়গায় কি হবে 0 হবে। সো এইখানে মূলত মেকানিজম হচ্ছে কি যদি সেম ভ্যালু হয়, দুইটাই সেম হয় তাহলে 0 হবে। যদি একটা সেম না হয়, দুইটা আলাদা আলাদা হয়, দেন হচ্ছে 1 হবে। যেমন এখানে 1 0 এটা কি ছিল আলাদা ছিল, সো এখানে আমরা 1 আসবে এখানে আউটপুটটা। সো এখানে এই 1 এর ভ্যালু মূলত কি এই 1 চলে যাবে হচ্ছে কোথায় 2 তে। সো আমরা বুঝতে পারতেছি এখানে আউটপুট শো করবে কি 2, 1 এর ইকুইভ্যালেন্ট মান হচ্ছে কি 2। সো আমরা যদি এখানে রান করি আমরা দেখতে পারবো এক্স্যাক্টলি 2 শো করবে, দেখুন 2 শো করছে। সো এটা ছিল মূলত হচ্ছে বিটওয়াইজ অর, বিটওয়াইজ এন্ড এবং বিটওয়াইজ এক্সঅর এর কাজ। সো এই কাজগুলো আমরা আসলে প্রোগ্রামে করে থাকবো, প্রোগ্রামে করব। সো এই জন্য হচ্ছে আমরা মেকানিজমটা বুঝে নিলাম কিভাবে কাজ করে। তো এখানে মূলত এইটা ছিল হচ্ছে আমার বাইনারি, এইগুলো হচ্ছে বাইনারি। সো এইটা হচ্ছে যখন আমি ডেসিমেলে কনভার্ট করব, সো এটা হচ্ছে কি চলে যাবে এই 2 শো করবে, ডেসিমেলে হয়ে যাবে। সো এই জন্য এখানে ডেসিমেলে শো করছে। আমরা ইচ্ছা করলে বাইনারিতেও শো করতে পারি, সেটা আমরা এখন যাচ্ছি না। বাট এখন কথা হচ্ছে যে এই এক্সঅর দেন হচ্ছে অ্যান্ড এবং অর, এই সম্পর্কে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানাতে হবে। এবং আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, আমি ডিসক্রিপশনে সেই ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে অ্যাড হতে পারবেন, সেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন বা আপনারা ডিসকাশন করতে পারবেন। যেহেতু প্রোগ্রামিং শিখতে হলে সবাইকে হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে, সহযোগিতার মনোভাব বাড়াইতে হবে। সো এই প্রত্যাশা রেখে আপনারা কোড করতে থাকুন, এই প্রত্যাশা রেখে আমরা আজকের লেকচার শেষ করছি। পরের লেকচারে আমরা বিটওয়াইজ অরের বাকি টপিকসগুলো কভার করবো ইনশাল্লাহ।